গুড মর্নিং গাইস, আর একটা নতুন সকালে তোমাদেরকে আর একবার স্বাগত জানাচ্ছি এই উত্তরাখণ্ডের সিরিজে। তো আমি আছি এখন লখনৌতে, আর এই কালকের দিনটা পুরো লখনৌতে ছিলাম, আর লখনৌতে স্টে করেছি। আর বাট ঘুরতে ঘুরতে যাইনি, কারণ ভিডিও আপলোড করা ছিল, দিদিওরা হয়তো ঘুরে কালকের দিনটা ব্লগ বানানি। আজ আমরা টুয়ার্ডস যাবো হচ্ছে উত্তরাখণ্ডের দিকে, আর উত্তরাখণ্ডে আজকে আমরা এন্ট্রি করে যাব, মানে ভাই পাহাড়, বুঝতে পারছো ভাই, পাহাড়। আর আমি এখন রয়েছি হোটেলে, আর দাদা দিদি আর দিদির মা বাবা এখনো তাদেরকে দেখোনি না, তো তারা রয়েছে ঠিক ওই রুমটাতে। তো এক্ষুনি যাব আমি তাদের কাছে, তারপর তাদের কাছে গিয়ে হচ্ছে কথা, বুঝলে গাইস। আন্টি অনেক ভালো, আর আঙ্কেল দুজনে ভালো, বাট আন্টি বহুত ফানি আছে। তো গাইস চলো, গুড মর্নিং সবাইকে আর একবার জানাচ্ছি। তো জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও দেখতে থাকো। চলো লেটস গো। এখন বেরোনোর সময় চলে এসেছে, লখনৌকে বাই বাই বলার সময় চলে এসেছে, বিকজ একদিন পুরো কাটিয়ে ফেলেছি লখনৌতে। নবাবো কা সিটি বলে, তো একদিন পুরো নবাবের মতন তো থাকতেই হয়। আর এখানে সবাই রেডি হয়ে গেছে। হ্যালো হ্যালো। তো গাইস এটা ছিল আমাদের হোটেল, ইয়র্কিন ব্যাঙ্কুয়েট অ্যান্ড হোটেল। তো চলো এখনকার মতন যাওয়া যাক, গরম ছেড়ে একটু ঠান্ডায় যাই ভাই। তো আমরা বেরিয়ে গেছি এখন লখনৌ থেকে। আর ভাই লখনৌতে এটা দিদির জন্য হয়েছে একমাত্র, সকাল থেকে শুধু লেট করে গেছে, এর জন্য এরকম হয়েছে, নাহলে এই জ্যামে কোনো দিনও ফাঁসতামই না। কেন দি সকালবেলা ঘুম থেকে উঠতে পারো না? রাতের বেলা কি করো তুমি? ঘুরে বেড়াও না, ভূতের মতন মঞ্জুলিকার মতন ঘুরে বেড়াও। এই জন্যে এত গরম লাগছে ভাই, কখন যে ঠান্ডা আসবে একটু, এই ঠান্ডার জন্যই তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এখন শুধু বিজু নয়, আমরাও হ্যাঁ, এখন আন্টি আঙ্কেল চলে এসছে আমার ব্লগে 4 চান লাগিয়ে দেবে একাই। হাই গাইস, আমরা এখন বেরিয়ে পড়ছি লখনৌ থেকে। সাবস্ক্রাইব করতে বলো, সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব করো আমাদের। হ্যাঁ ভাই, দিদির থেকে ভালো ব্লগ করছে। হচ্ছে কি এখন প্রো ড্রাইভার ছেড়ে আরো প্রো ড্রাইভার ধরছে। হ্যালো হ্যালো। তো গাইস দিদি গাড়ি ধরলে আমি মস্ত ঘুমাতে পারি, আর দাদা গাড়ি ধরলে ওটা আমার সাপ হয়ে যায়, গাড়িটা এরকম 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 হতে থাকে। দাদা এখন ঘুমাবে, দাদা ঘুমাও একটু তোমার পাশে। হ্যাঁ মিমি দিয়ে টাকা ঘুমাচ্ছে, আর বলছে কি না আমি ঘুমাচ্ছি না, স্বীকার করাতে পারবো না। আমার কাছে প্রুফ আছে ভাই। আরে তো আমি এখন কি এটা ব্লগ হচ্ছে? হ্যাঁ ঘুমাচ্ছিল না, আন্টি ঘুমাচ্ছিল তো, বলতে হয় না ব্লগে, এগুলো ব্লগে দিতে হয় না। এ তো এর আগা বলে দেয়, আর ঘুমানো তো অনেক দূরে। না চোখ বন্ধ করেছিল আর হুঁশ ছিল না, ঘুমাইনি। বলছিলাম আমি ব্লগে ভিডিওটা ডালবো, আমি তো শুনতেই পাচ্ছিলাম। শুনতে পাচ্ছি? হ্যাঁ, এটা তো অনেক পরের ব্যাপার। মানবে না যদি এখন আর কি আরে বলতে পারি? বাবা ঘুমাইনি ঠিক আছে, বললামই তো আমি। ঘুমাচ্ছিলাম, এত বকবাস তোমাদের সাথে কে করবে? ঘুমাচ্ছিলাম তো ঘুমাচ্ছিলাম। গাইস সত্যি কথাটা শোনো, বললাম যে 10 মিনিট তো ব্লগে কেউ মজা করতে পারবে না অনিন্দিতা দির সাথে, ঠিক আছে? সিরিয়াস থাকতে হবে, তাই তো? না, আমি তো বললাম ঘুমাচ্ছি। হ্যাঁ বল, আমি ঘুমাচ্ছি, বললামই তো এখনো ঘুমাচ্ছি, এখনো ঘুমাচ্ছি আমি। চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে গাড়ি চালাচ্ছি হা করে। বাইরের গরম, আরে পরে না তুমি কালো হয়ে যাবে। যাও যাও ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। এত গরম ভাই, গাড়ির ভেতরে বোঝাই যাচ্ছে না টেম্পারেচার, গাড়ির এসির জন্য টেম্পারেচার একদম আলাদা। হ্যাঁ কাট 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 লাগিয়ে রেখে দিয়েছে ভাই, কি ব্লগ বানাবো? আরে কি হচ্ছে এগুলো? ভেতরে টেম্পারেচার মনে হচ্ছে ভাই ঠিকঠাক, আর বাইরে বেরোনোর পর আসল টেম্পারেচার বোঝা যাচ্ছে। কত? ভাই সাহাব, কখন যে একটু পাহাড়ের ওপরে যাবো, একটু ঠান্ডা পাবো ভাই। আরে কি কানের সামনে চালিয়ে রেখেছে, শান্তিতে ব্লগও বানাতে পারবো না। ঠিক আছে সব? গরম লাগছে না তো? গরম লাগছে? আর ভাই ভিতরে এই ফরেনার তুমি কালো হয়ে যাবে। যাও 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 যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও। নিচে দেখো, নিচে দেখো। লাঞ্চ হয়ে গেছে, আর এখন আমাদের যাওয়ার সময় চলে এসেছে, বিকজ আমাদেরকে আজকে উত্তরাখণ্ডে এন্টার করতে হবে। আই থিঙ্ক করেও যাবো, বিকজ আর একটুখানি রয়েছে ইউপি মনে হচ্ছে। হলদুয়ানিতে আবার 6টার সময় গেট বন্ধ হয়ে যেত, এটা আমি জানি না। হলদুয়ানিতে যাই, দেখি কটায় পৌঁছাই, দেন ওখান থেকে দেখা যাবে কি করা যায়। তো চলো এখন যাওয়া যাক। আর এখানে রয়েছে গাড়ি, আর ভাই সেই গরম লাগছে, মনে হচ্ছে যেন আগুনে আমাকে তেলে কেউ ভাজছে, এরকম ফিল আসছে। এসিতে ঢুকে আবার ঘুমিয়ে পড়বো গাইস।
সিরিয়াসলি বলি ব্লগটা একটু দেখতে হতে কেমন লাগছে ওটা আমি আবার ঘুমাবো সিরিয়াসলি। রাইডের প্রথম দিন থেকে আমরা পাহাড় দেখে যাচ্ছি, তাও যেই পাহাড়টা আমরা দেখার জন্য এতদিন অপেক্ষা করছিলাম সেটা দেখার তো খুশিটাই আলাদা। তো চলো ক্যামেরাটা পিছন দিকে ঘোরাই আর দেখো উত্তরাখণ্ডের পাহাড় ভাই সাহ। পাহাড় আর তার সঙ্গে চা, কি কম্বিনেশন। আচ্ছা চিয়ার্স করি, চিয়ার্স করি। আমার কাছে চা কফি মেশানো একসাথে। পাহাড়ে চা খাওয়ার মজাটাই আলাদা। আমি চা খাই না বাট পাহাড় ভাই খেতে তো হবেই। মিথ্যে কথা বলছি, আমি চা বানিয়ে দিই প্রত্যেকদিন। ও ভাই তোর কথা বিশ্বাস করে এমনি মিথ্যেবাদী। ঘুমিয়ে বলে ঘুমাইনি, আমার কাছে প্রুফ আছে এরকম হা করে ঘুমাচ্ছিলে। আমি ঘরে চা বানাই ও চা খায়, মিথ্যে কথা বলছি। ভগবানকে খুঁজতে এসেছিলাম, মহাদেবকে, দেবাদিদেবকে, আর ভগবান নিজেই দেখা দিয়ে দিয়েছে। দেখো নন্দী বাবা শিব, মজা লাগছে সিরিয়াসলি। মানে যখন যেরকম চাইছি সেরকম হয়ে যাচ্ছে। ও ভাই সাহাব। আর ভাই এখানে এই পেন্টিংটা দেখো, ওম নমঃ শিবায়, সুন্দর, সেই সেই লাগছে। মানে এই জায়গাটা খুব সুন্দর পেন্টিং করা। প্রথমে সাইকেল এসেছি 2022-এ, তারপরে বাইকে এসেছি 2023-এ, পুরো প্লেনটাই আমার বানিয়ে দেবো। না এত ছোটখাটো জিনিস আমি, আরে আমার প্লেন সব জায়গায় ল্যান্ড করে যাবে। আমি সব জায়গায় পার্সোনাল এয়ারপোর্ট বানাবো। গাইস জাস্ট চেক করো ভাই, ওয়াদিও। আমরা এখন রয়েছি ভীমতাল। তো আমি হিস্ট্রিটা জানি না বাট নাম শুনেছি তাই বললাম। নিয়ে নিয়েছি আমি ফোন দিয়ে নিয়ে নিয়েছি। যেতে যেতে ঠিক এরকম টাইপের একটা মূর্তি দেখা গেছে, তাও আবার হনুমানজির। আর দাঁড়াবো না এটা কখনো, তবে আমার চপ্পল ওখানে রেখে চলেছে। বাহ ক্যা সিন है। তারাও গাইস জুতো নিতেই ভুলে গেছে, জুতো ভুলে দিয়েছে। চলো মন্দিরে যাই। আর এটা হচ্ছে মন্দিরটা। ও সেই সুন্দর কিন্তু জায়গাটা। আর একটু আগে আসলে পুরো সানসেটটা দেখতে পেতাম। এটাই সানসেট পয়েন্ট। कैसे लग रहा है? খুব সুন্দর। हर हर महादेव। গাইজ এটা হচ্ছে সেই ফেমাস নিম করোলি বাবা, যার কাছে ফেসবুকের মালিক পর্যন্ত এসেছিল, এমনকি বিরাট কোহলি এসেছিল। বিরাট কোহলি দেখা করেনি বাট स्टीव जॉब्स, क्या नाम है उसका? स्टीव जॉब्स। स्टीव जॉब्स आए थे अच्छा हाँ उनके पास। भाई अरे विराट कोहली इसके पास नहीं आया, आश्रम में आया था, आश्रम में आया था उसका। अच्छा भाई নৌকুচিয়া তাল। আর দিদির বাবার এটার এক্সপ্লেনেশন দিয়েছে হচ্ছে তালকে 9টা ভাগে কুচি করেছে এই জন্য। ও ভাই ও ভাই ভাই এখন আমার গাছ ফাছ অনেক ভালো লাগছে দিনকে দিন। আর এখানে দেখো এই যে হচ্ছে তাল, এটা ধুন্দলা ধুন্দলা হয়ে গেছে, সামনে পাহাড়। আর এখানে হচ্ছে বোটিং।
এরকম কিছু লোকেশন। আর এখানে দেখা হচ্ছে আমাদের হোটেল, থাকবো আমরা। অর্ডার করেছিলাম আর ভুল করে বেসিন দিয়ে চলে গেছে। বেসিনের মধ্যে চিকেন দিয়ে চলে গেছে। আরে তো বেসিন, তো রান্নাঘরের বেসিন, আর নিন্দিতাস কিচেনের বেসিন। দেখো এর থেকে আমারটা একটু খালি বড়। হ্যাঁ ওটা সেম দেখতে। এটা আলু হবে কিছু। ইয়ে এটা খেলনা বাটি খেলার হাড়ি। ওটা ঠিক আছে কিন্তু এই বেসিনটা সত্যি ফানি। ছোটবেলায় খেলেছো এই হাড়ি দিয়ে খেলনা বাটি? রান্না খেলোনি? এর থেকে আরো ছোট ছোট দিয়ে ফেলেছি। না বাট এই একটু- বেসিনটা লিখে কিন্তু বেসিনটা করতে আর বেসিনে বুঝলাম না ঠিক, মানে পাহাড়ে আসলে এরম হয়, এরম হয়, ক্যালকুলেটরের মধ্যে তোমাকে আইসক্রিম দিয়ে যাও। এর মুখে হাঁকা ছাড়া কোনো কথাই নেই। ওটাতে আলু কাটে হবে। ওটা কি জিরা আলু? না পাহাড়ি আলু। পাহাড়ি। আরে পাহাড়ি আলু। আরে সুখানদা তুমি বেসিন হাতে কেন? আজকে আপনার বেশি নেই খাবো। বেসিন দিয়ে খাও। খাওয়া শুরু।